প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব তোমাদের মাধ্যমিক পরীক্ষার শেষ মুহূর্তে একটা খুবই গুরুত্বপূর্ণ মডেল সেট। তোমরা এটা ভালো করে প্র্যাকটিস করো। এখানে ইংলিশ বিষয়ে তোমাদের সম্পূর্ণ প্রশ্নপত্রটি আমি আলোচনা করব উত্তর সহ। তোমরা ভালো করে দেখো, অবশ্যই প্র্যাকটিস করো। কিছু প্রশ্ন এখান থেকে তোমরা কিন্তু কমন পেয়ে যেতে পারো। গ্রামার সহ তোমাদের যে সিন আনসিন এবং যে তোমাদের রাইটিং স্কিল রয়েছে সর্বশেষে সেকশন সি এর ক্ষেত্রে, সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার আগেই এই সেকশন এতে তোমাদের যে রিডিং কম্প্রিহেনশন যেটা হচ্ছে সিন এবং আনসিন থাকে, এগুলোর উত্তরগুলো নিয়ে আগে আলোচনা করি, তারপর আমি পরপর সিরিয়াল বাই গ্রামার অংশে ঢুকবো। দেখো, প্রথমে যে প্যাসেজটা রয়েছে এটা তোমরা অবশ্যই তো খুব ভালো করে পড়বে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ এখানে দেওয়া রয়েছে। এই প্যাসেজটা তোমরা পড়ো, এটা আমি পড়ে নিয়েছি, উত্তরগুলো তোমাদের সামনে জাস্ট আলোচনা করে দিচ্ছি। তো প্রথম তোমরা এই দাগে যে অপশানটা পাবে একের, এখানে নির্দেশ দেওয়া রয়েছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। মানে কতগুলো অপশান দেওয়া রয়েছে, তার মধ্যে সঠিক উত্তরটা বেছে নিয়ে লিখতে হবে। প্রশ্ন এক, হোয়েন গান্ধীজি ডায়েড দ্য ন্যারেটর ওয়াজ। তোমরা এক্ষেত্রে উত্তরটা কি করবে? তাহলে এখানে উত্তর করবে যে একের ক্ষেত্রে সি, অ্যাট হোম। যে দু দাগ, দ্য ন্যারেটর ওয়েন্ট টু বিড়লা হাউস বাই। উত্তর করো কার? 3 নম্বর প্রশ্ন রয়েছে গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু। উত্তর আ প্রেয়ার মিটিং। 4 নম্বর, অ্যাজ দ্য ন্যারেটর গট ইন টু দ্য কার শি ওয়াজ। উত্তর নাম্ব উইথ শক। 5 নম্বর, দ্য রুম ওয়ার গান্ধীজি ব্রেথেড হিজ লাস্ট ওয়াজ। এটা করো সাইলেন্ট। এবারে পরবর্তীতে বি দাগ, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এই যে পাঠ্যাংশটি তোমরা পড়ে এলে, সেখান থেকে এই যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে এর পুরো বাক্যটা অর্থাৎ সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। তো প্রশ্ন দেখো, আউট অফ এভরি উইন্ডো ওয়ান কুড সি, তারপরে ড্যাশ দেওয়া রয়েছে, তোমরা লিখবে আ ব্রাউন ব্লুর অফ ফেসেস। 2, ইন দ্য বিগিনিং দ্য মর্নিং পিপল। এটা করো ওয়্যার টু স্ট্যান্ড টু স্পিক। 3 দাগ, দ্য নিউজ অফ বাপুজি's ডেথ হ্যাড স্প্রেড থ্রু দিল্লি লাইক আ ফ্লেম ফ্যান্ড বাই উইন্ড। এটা করবে। এরপরে ট্রু ফালস রয়েছে অপশান সি, এবং তার যে সাপোর্টিং স্টেটমেন্ট এটাও লিখতে হবে। উত্তরগুলো বলে দিচ্ছি, তোমরা মিলিয়ে নাও এবং প্র্যাকটিস করে নাও। প্রশ্ন 1, পিপল অ্যাটেম্পট টু ব্রেক ইনটু দ্য বিড়লা হাউস। তোমরা এটা করো ট্রু। আর সাপোর্টিং স্টেটমেন্টে লেখো যে দে জস্টলেড ওয়ান অ্যানাদার ইন আ স্টাম্পেড টু ব্রেক ইনটু দ্য হাউস। কোয়েশ্চেন 2, অন দ্য ইভিনিং অফ 30th January দ্য ন্যারেটর ওয়াজ হ্যাভিং কফি অ্যাট হোম। এটা করো ফলস। এবারে সাপোর্টিং স্টেটমেন্ট তাহলে তো লিখতে হবে, কি লিখবে? লিখবে আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম অন দ্য ইভিনিং অফ 30th January। ক্লিয়ার? নেক্সট, কারণ এই কফিটা কিন্তু নয়, এখানে টি হবে, এটাই ভুল বলেছে, তাই প্রশ্নটা রং হয়ে গেল। আর সাপোর্টিং স্টেটমেন্টটা কি, সঠিক উত্তরটা সেটা বলে দিলাম, আলোচনা করে দিলাম। এবারে দু দাগে তোমাদের একটা পোয়েম রয়েছে ওই সিনের মধ্যেই, যেটা তোমরা দেখে নাও। এখান থেকে উত্তরগুলো বলি। অপশান এ দাগের ক্ষেত্রে সেম রয়েছে, কারেক্ট অল্টারনেটিভ করতে হবে। এ দাগে এক দাগে রয়েছে দ্য উইন্ড অন দ্য সি ইজ লাইক আ ওয়েটেড। এটা করো বি অর্থাৎ নিফ। 2 দাগ, দ্য পোয়েট লঙ্গার্স ফর আ। এটা করবে উইন্ডি ডে। 3 দাগ, দ্য কল অফ দ্য রানিং টাইড মে নট বি। 3 করো সি, ডিনাইট। 4 দাগ, দ্য ওয়ার্ড ইউজ টু ডিসক্রাইব দ্য ক্লাউডস ইজ। উত্তর করো 4 দাগের ক্ষেত্রে ডি, হোয়াইট। এবার অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন রয়েছে এখানে দুটো, এগুলো তোমরা নিজেরা করো। আর পরবর্তীতে তোমাদের রয়েছে আনসিন 3 দাগের ক্ষেত্রে। এই প্যাসেজটা অবশ্যই ভালো করে পড়ে নাও আর কোয়েশ্চেনগুলো দেখো। তো এই প্যাসেজটা তো অবশ্যই ভালো করে কিন্তু পড়বে, ঠিক আছে? নেক্সট,
তোমাদের রয়েছে টিক দ্য রাইট অ্যান্সার সেম, তোমরা সিনের ক্ষেত্রে যেটা পেয়েছিলে। তো প্রথম প্রশ্ন এক দাগে অ্যাট অ্যারাউন্ড 4 PM দ্য ট্রেন হ্যাড লেফট, এটা করবে সি দাগ, অর্থাৎ নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে কিন্তু ছেড়েছিল। কটার সময়? 4টে PM। রাজু সিংহ বা রাজু সিং ইজ আ, উত্তর করো লোকাল রেসিডেন্ট। 3 দাগ ডোমাহানি ফলস ইন দ্য ডিস্ট্রিক্ট অফ, কোন ডিস্ট্রিক্টে রয়েছে সেটা? এটা রয়েছে জলপাইগুড়ি। 4 দিস এক্সট্র্যাক্টেড পেস ইজ এ বা অ্যান, দুটোই কিন্তু দেওয়া রয়েছে এখানে, এটা করবে রিপোর্ট। 5 দ্য ডিস্টেন্স বিটুইন দ্য এনজিপি অ্যান্ড দ্য নিউ ডোমোহানি স্টেশন ইজ, মানে কত কিলোমিটার ডিস্টেন্স? এটা হচ্ছে তোমাদের ডিস্টেন্স হচ্ছে 42 কিলোমিটার, 42 কিমি মানে 42 কিলোমিটার। 6 দ্য ট্র্যাজিক অ্যাক্সিডেন্ট অকার্ড অ্যারাউন্ড, কটায় হয়েছিল? এটা করো অপশন বি, 5:30 PM। এরপরে ট্রু ফলস আর তার সাপোর্টিং স্টেটমেন্ট দেখো। প্রশ্ন দ্য অফিসিয়াল ডিড নট সে এনিথিং অ্যাবাউট দ্য কজ অফ দ্য অ্যাক্সিডেন্ট, এটা করো ট্রু। আর সাপোর্টিং স্টেটমেন্টে লিখবে যে দেয়ার ওয়াজ নো অফিসিয়াল ওয়ার্ড অন দ্য কজ অফ দ্য ট্র্যাজেডি। 2 নম্বর দ্য 1653, ঠিক আছে, 16533, তো বিকানের গুয়াহাটি এক্সপ্রেস ড্রেলড অ্যাট ডোমোহানি, এটাও করো ফলস। সাপোর্টিং স্টেটমেন্টে লিখবে যে দ্য 15633 বিকানের গুয়াহাটি এক্সপ্রেস ড্রেলড অ্যাট ডোমোহানি। 3 দ্য রেলওয়ে অথরিটিজ অ্যালোন বিগান রিলিফ অ্যান্ড রেস্কিউ অপারেশন, এটা করো ফলস। আর সাপোর্টিং স্টেটমেন্টে লিখবে যে দ্য রেলওয়ে অথরিটিজ অ্যালং উইথ দ্য বেঙ্গল অ্যাডমিনিস্ট্রেশন বিগান রিলিফ অ্যান্ড রেস্কিউ অপারেশন। আর নেক্সট রয়েছে দেখো, নেক্সট যে পার্টটা রয়েছে সি দাগে, যে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, এখানে তো 4টে কোয়েশ্চেন রয়েছে 2 মার্কসের, এগুলো নিজেরা করো। আর সেকশন বি এর ক্ষেত্রে গ্রামার অ্যান্ড ভোকাবিউলারি রয়েছে। এখানে কোয়েশ্চেন 1 যে 4 দাগের ক্ষেত্রে দ্য সাব ইন্সপেক্টর ড্যাশ, এটা করবে দ্য সাব ইন্সপেক্টর ওয়াকড, দ্বিতীয়টা, ঠিক আছে, ওয়াকড আউট অফ দ্য রুম বিফোর ইকবাল, তারপরেরটা করবে হচ্ছে হ্যাড ফিনিশড, হ্যাজ নয় হ্যাড ফিনিশড করবে, দ্বিতীয়টা এখানেও। হিজ সেন্টেন্স হি অর্ডার দ্য কনস্টেবল টু, এটা করো টেক প্রথমটা, দ্য প্রিজনার্স টু দ্য পুলিশ স্টেশন। আর 5 ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল প্রিপোজিশন, এখানে করো দ্য গ্রেট ব্যানান ট্রি অফ দ্য বোটানিক্যাল গার্ডেন অকুপেস, এটা করো মানে এ ইউনিক পজিশন। আর ইন দ্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস, ঠিক আছে, প্রথমটা কিন্তু অফ হবে। আচ্ছা, এরপরে ডুয়াস ডিরেক্টেড রয়েছে। প্রথমটা রয়েছে মাদার টেরেসা হ্যাড সার্ভড দ্য ডিজিজ পিপল, ভয়েস চেঞ্জ করতে হবে, এটা করো তোমরা, দ্য ডিজিজ পিপল হ্যাড বিন সার্ভড বাই মাদার টেরেসা। 2 হচ্ছে ওয়াক ফাস্ট অর ইউ উইল মিস দ্য ট্রেন, এটা কমপ্লেক্সে করতে হবে। আচ্ছা, কমপ্লেক্সে বলে দিচ্ছি, ইফ ইউ ডু নট ওয়াক ফাস্ট ইউ উইল মিস দ্য ট্রেন, ঠিক আছে, তুমি যদি খুব দ্রুত না হাঁটো তাহলে কিন্তু তুমি ট্রেনটা মিস করবে। 3 দ্য টিচার আস্কড হিম হ্যাভ ইউ কমপ্লিটেড ইউর প্রজেক্ট, এটা ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, দেখো, এটা করো দ্য টিচার আস্কড হিম ইফ হি হ্যাড কমপ্লিটেড হিজ প্রজেক্ট। এবার সি দাগে রয়েছে তোমাদের ফ্রেজাল ভার্ব, বলে দিচ্ছি। প্রথমটা রয়েছে দ্য হেডমিস্ট্রেস ডিস্ট্রিবিউটেড দ্য প্রাইজেস টু দ্য উইনার্স, এখানে ডিস্ট্রিবিউটটাকে এটা করবে তোমরা গিভ অ্যাওয়ে, এখানে নিশ্চয়ই নিচে কিন্তু দেওয়া রয়েছে এই যে গিভ অ্যাওয়ে, ঠিক আছে, এগুলোর মধ্যে বেছে লিখতে হবে। 2 দাগ রয়েছে দ্য ইভিনিং স্টার্স আর্লি ইন উইন্টার, স্টার্স এটাকে করবে সিটস ইন। আর 3 রয়েছে আই ক্যানট আন্ডারস্ট্যান্ড ইউর এক্সপ্লেনেশন, আন্ডারস্ট্যান্ডকে করো মেক আউট, ঠিক আছে, ব্যাস এটা কমপ্লিট হলো। এরপরে এই অ্যাপ্রোপ্রিয়েট শব্দ লিখতে হবে, এগুলো
এর আগে যে পাঠ্যাংশটা পড়লে সেখান থেকে নিয়ে এই বক্সে লিখতে হবে। আর তারপরে রাইটিং স্কিল রয়েছে, একটা প্যারাগ্রাফ রয়েছে প্রথমে, এর পয়েন্ট দেওয়া রয়েছে, এটা করতে হবে। 8 দাগ রয়েছে এবং 9 দাগে এই অংশটা করতে হবে, যেটা হচ্ছে ইন্টার স্কুল কুইজ কম্পিটিশান এর উপরে, ঠিক আছে, যেটা লেটার হেডমিস্ট্রেস বা হেডমাস্টারের উপর কিন্তু লিখতে হবে, লিখতে হবে এটা। তো এই হচ্ছে তোমাদের টোটাল কোয়েশ্চেন পেপার নিয়ে আলোচনা করলাম। তো পর্ব ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।